যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, সিরিয়াস কথা হয়, সিরিয়াস কথা কেউ হাসির কথা মনে করে। জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে। এই জেনারেশনের 15 থেকে 20 বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নয় এখন করে না, এমন কোনো পাপ নাই। মাদক থেকে শুরু করে মেয়ের স্বাদ ভোগ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে। আপনারই ছেলে, আপনারই মেয়ে, আমারই ভাই, আমারই বোন। এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই? আমরা এখানে যদি 1 লক্ষ লোক হই, আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে? আমারটা একরকম, ওনারটা আরেক রকম, হুজুরেরটা আরেক রকম, হুজুরেরটা আরেক রকম, এই ছোট বাচ্চাটা আরেক রকম। একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই? সুবহানাল্লাহ কইতে মনে চায় না? নাকি দাদা নাতি দুইজন ওয়াজ শুনতে গেছে, যাওয়ার পরে দাদা নাতি ওয়াজ শুনে একটা ছোট্ট খাড়ি ছিল পার হয়েছে, পার হওয়ার পরে দাদার দিকে নাতি তাকাইছে, নাতির দিকে দাদা, দুইজন দেখে অবাক। প্রথমে নাতি বলছে, দাদা তুমি আমার থেকে লম্বা হলেও মাজা ভাঙ্গে যাওয়ার পরে দুইজনের সাইজই সমান, তুই এই খাড়ি পার হলি, তোর লুঙ্গি ভিজলো না কেন? দাদা সাথে সাথে বলছে, আমারও তো জিজ্ঞাসা, তোর লুঙ্গি ভিজলো কেমনে রে বেকুব? কয়, দাদা আর বলো না, হুজুর ওয়াজ করছে ছেলেদের জন্য সতর যত বড়ই যাই হোক হাঁটুর নিচে রাখতে হবে, নাভির উপরে তুলতে হবে। আমি খাড়ি পার হওয়ার সময় চিন্তা করছি আজকে ছতর ভাঙবো না, এই লুঙ্গি তুলতে 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 এই পর্যন্ত তুলছি, তারপরেও দেখি পানি মানে না, চিন্তা করছি লুঙ্গি ভিজলে ভিজুক, ফরজ তরক করবো না, এই জন্য লুঙ্গি ভিজে গেছে। কিন্তু তোমারই জিজ্ঞাসা করি, সাইজে এক, মাপে এক, তোমার লুঙ্গি ভিজলো না কেন? দাদা কয়, ওরে বেকুবের বেকু, জীবনে কম ওয়াজ পার করলাম, ওই পারে যাই শত শত মাহফিল শুনে আসলাম, কোনোদিন ওয়াজ খাড়ি পার করি নাই, আর তুই প্রথম দিনেই। সকালবেলায় উঠে কোরআন নাই, নামাজ নাই, দোকানটা খুলি, ঝাঁট দিয়ে পানিটা দেন, একটু পানিটা দেন, এরকম করে পানি বার করে না ছিটি দিলে, ছিটি দেওয়ার পরে ধূপকাঠি জ্বালাইছে, মুসলমানের কথা বলছি, ধূপকাঠি জ্বালিয়ে এরকম করে খালি ক্যাশ বাস্কতে একবার ভরছে, পং করে নিয়ে এরকম করে গুঁজে দিলে। আচ্ছা দিয়ে বলছে, কি বাবা? বললে ধূপেতে বরকত। আচ্ছা ধূপকাঠি কি দিয়ে তৈরি হয়? তুমি যদি বলো গোবরে বরকত, তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে। না, ওরা বলছে মুতে বরকত, তুই বলছিস গোবরে, পার্থক্যটা কোথায়? নাউজুবিল্লাহ। আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু তার চাচির কথা ভুলে যায়। তার চাচির নাম ছিল ফাতিমা। কি নাম ছিল? এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন। এই ফাতিমা, তার চাচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতেন, মহব্বত করতেন। তিনি কিন্তু তার সন্তান না, অন্য কারো সন্তান। একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না। সতীনের সন্তানই সহ্য করতে পারে না, আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না। এই কাজটা চাচি করেছেন। কয় ওয়াক্ত এখন পড়ি? কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন? গিফট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। পড়ি নাকি আমরা? 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন যে বললেন আল্লাহ। সত্যি সত্যি কথা কি জানেন, যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না, পছন্দ করি না। আমাদের চিন্তা করার সময় কোথায়? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয়, কারণ আমাদেরকে অফিস ধরতে হবে 8টায় 9টায়, কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি। চিন্তার সময় কোথায়? চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম, কি হচ্ছে, কি হতে পারে, আমার কি হালত, আমি কি করব, দুনিয়াতে কি করলাম, পরকালে কি উত্তর দিব, ইত্যাদি। চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে। দেখা যায় 70% মানুষই ওই সময় জাগনা থাকে না। বিষ্ণুই বলতেন, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানাও, মানুষের চোখে আমারে বড় বানাও। আর আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন। আল্লাহর এটা দেখতে বড্ড ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায়। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতেছে আল্লাহ টাইনা উঠায়, আর যে উঠতেছে আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায়।
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আর এই ইজ্জতের পরে যখন বেজ্জতি আসে, ওই সময়টা যখন ধৈর্য ধরবা মুসলমান, মনে রাখবা ওই সময় যখন ধৈর্য ধরবা, জিল্লতের পরে আল্লাহ যখন আবার ইজ্জত দিবে, ওই ইজ্জত আর কেউ নামাতে পারবে। মহিলাদের শরীরের মাপ নিয়ে কাপড় সেলাই করা যাবে কিনা? যারা টেইলার্স আছেন ভাই, মহিলাদের কাপড়ের ব্যাপারে মনে রাখবেন, কাপড় তাদের রেডিমেড বাসা থেকে কোনো কাপড় আনলে সেটার মাপ নিয়ে কাপড় বানাবেন। তাদের শরীর থেকে সরাসরি টাচ করে মাপ নিবেন না। যদি নিতে হয়, হয় কোনো মহিলাকে ব্যবহার করবেন, আর না হলে যাতে করে পর্দার খেলাপ কোনোভাবে না হয়, টাচ করে আপনি কাপড়ে মাপ নিবেন না। এ ব্যাপারে মা বোন যারা আছেন, আপনারা যারা তাদের অভিভাবক পুরুষরা আছেন, আপনাদের আত্মসম্মান বোধ থাকা উচিত। আপনার স্ত্রী কাপড়ে মাপ দিতে যাবে, ওই টেইলার্স বেটা তার শরীরে যখন হাত দিয়ে মাপ নিতে যাবে, তার মনে বাজে চিন্তা আসবে, ওনাকে নিয়ে উনি জেনা করবে মনে মনে। কিভাবে আপনি সেটা দিতে পারেন? আমি তো এটা চিন্তা করতে পারি না, কোন আলেম বা কোন দিনদার মানুষ এটা চিন্তা করতে পারে না। কাপড় দিয়ে দিবেন, তাতে একটু 19-20 হবে, হোক না, তাতে কি, আবার করবেন দরকার হলে। কথা কি বুঝাতে পারছি? আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা, কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওটারে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়।